আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মুবারক। এক মাস রোজা রাখার পরে ঈদের সকালটা কিন্তু একটু বেশি স্পেশাল, তাই না? আর এই ঈদের আনন্দটা কিন্তু বাড়িয়ে দেয় আমাদের রান্না করা সমস্ত ঐতিহ্যবাহী খাবার। আজকে আমার এই ব্লগে থাকছে ঈদের ঝটপট কিছু রান্নার রেসিপি। কী রান্না করলাম সবই থাকবে কিন্তু আজকের ব্লগে। ঈদের রান্নার ব্লগটা শুরু করে ফেলি। আমার আম্মু একদম ভোরবেলা উঠেই কিন্তু সেমাই আর পায়েসটা রান্না করে রেখেছে। এবার আমি প্রথমে গরুর মাংসটা রান্না করে ফেলবো। গরুর মাংস রান্নার জন্য প্রথমেই কড়াইতে সরিষার তেল গরম করে পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর তাতে গরম মশলা দিয়ে একে একে সমস্ত মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এই তো দেখেন মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এবারে আমি ধুয়ে রাখা গরুর মাংস মশলার সাথে মিশিয়ে দেব। গরুর মাংসটাও কিন্তু আমি সময় নিয়ে কষিয়ে নেব। প্রথমে সামান্য পানি দিয়েছি, কারণ এই গরুর মাংস থেকে প্রচুর পানি বের হবে, সেজন্য বেশি পানি দেওয়ার দরকার নেই। কষানো হয়ে গেলে তার উপরে আমি খানিকটা রসুন থেতো করে দিয়ে দিয়েছি। এই রসুনটা অবশ্যই মাংস কষানোর পরে দিবেন, তাহলে এই রসুনের একটা গ্রান থাকবে মাংসের উপরে। এবং সবশেষে মাংস কষানো হয়ে গেলে প্রেসার কুকারে পরিমাণ মতো ঝোল দিয়ে কয়েকটা সিটি দিয়ে কিন্তু নামিয়ে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গিয়েছে গরুর মাংস। এবারে মুরগির মাংস রান্না করার পালা, সেজন্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর আলু আর টমেটো কেটে নিয়েছি। টমেটোটা আমি সবসময় মুরগির মাংসতে ব্যবহার করি, এতে কালারটা খুব ভালো আসে সেজন্য। আর তার ফাঁকে খিচুড়ি রান্না করার জন্য চাল এবং ডাল মেপে রাখা হলো। যেহেতু সবাই নামাজ পড়ে আসার পরে খাবে, সেজন্য মুরগির মাংস রান্নার আগে খিচুড়িটা বসিয়ে দেওয়া হয়েছে। খিচুড়ি রান্নার জন্য প্রথমেই সরিষার তেল গরম করে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে সমস্ত মশলা দিয়ে কষিয়ে নেওয়া হয়েছে। এরপরে ধুয়ে রাখা চাল এবং ডাল এতে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে মেশাতে হবে। তারপরে প্রয়োজন মতো গরম পানি দিয়ে উপর থেকে ঢাকনা দিয়ে ঢেকে চাল ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। খিচুড়িটা কিন্তু আমার বড় বোন রান্না করেছে, এতে দেখেন কি সুন্দর ঝরঝরা হয়েছে খিচুড়িটা। এবারে আমার মুরগির মাংস রান্নার পালা, সেজন্য সরিষার তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি এবং টমেটো দিয়ে নাড়াচাড়া করে নিব। টমেটো কিন্তু এখনই গলে যাবে না, মশলা দিয়ে কষানোর সময় কিন্তু ধীরে ধীরে এটা গলে যাবে। আমি প্রয়োজন মতো সমস্ত মশলা মিশিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব, কারণ মশলা এবং মাংস এই দুটো কষানোর উপরে কিন্তু মাংসের স্বাদ বেশ খানিকটা নির্ভর করে। মশলা কষানো হয়ে গেলে ধুয়ে রাখা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবারে সামান্য পরিমাণ পানি দিয়ে এই মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নিব, এবং তার আগে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবারে কষানোর জন্য সামান্য পানি দিয়ে আমি এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিব। এই তো দেখেন মাংস কষানো হয়ে গেছে, প্রয়োজন মতো ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। এবারে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু ঝোল এবং মাংসটা খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আমার মেজো বোন মিক্সড সালাড তৈরি করেছে। এই সালাডটা কিন্তু খেতে খুবই মজা, সাথে লেবুও কেটে নিয়েছে। সমস্ত রান্নাবান্না সেরে আমি এবারে খেতে বসলাম। নিয়েছি খিচুড়ি, মিক্সড সালাদ, লেবু, গরুর মাংস এবং মুরগির মাংস। পরে কিন্তু পোলাও রান্না করা হয়েছিল, সেটার ভিডিও করা হয়নি। প্রতিটি রান্নাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল, এবং খাওয়ার শেষে আমরা তিনজনে 3টা আইসক্রিম খেলাম।